আজকের দিনটা খুব বেশি প্রেশারের উপর ছিল। ইন্টারভিউ দিতে দিতে আজকে মনে করেন পুরো দিনটা আমাদের চলে যায়। মেইনলি আজকের ইন্টারভিউটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো একজন স্ট্যান্ড রাইটিং কে প্রমোট করার জন্য যাচ্ছে রাশিয়া, সেটা হচ্ছে আমাদের রহিম ভাই। আর আজকে পুরো দিনটা অনেক বেশি প্রেশারের উপর যায়। বিভিন্ন গণমাধ্যম ভাইয়ার ইন্টারভিউ এন্ড আমাদের ইন্টারভিউ নিয়েছিল। আজকে পুরো দিনটা মনে করেন আমাদের অনেক বেশি প্রেশারের উপর গিয়েছিল। আর যে বিভিন্ন কোম্পানির ইভেন্ট আর বিভিন্ন কোম্পানির মিটিং এ থাকার কারণে কিন্তু আজকের দিনটা আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। আজকের ব্লগটা র্যান্ডম একটা ব্লগ, ডেইলি লাইফ ব্লগ। আজকে পুরো দিন কি কি করেছি না করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সেগমেন্ট অফিসিয়াল। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই র্যান্ডম একটা ব্লগ। মেইনলি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি আমাদের টিভিসি ইন্টারভিউটা দেওয়ার জন্য। সো ইন্টারভিউটা দেওয়ার কারণ যে বাংলাদেশ থেকে রাশিয়া ইয়থ ফেস্টিভ্যাল 2025 সিলেক্টেড হয় আমাদের রহিম ভাই। আর রহিম ভাই সেখানে মনে করেন আমাদের স্ট্যান্ড রাইটিংটাকে প্রমোট করবে এজ এ বাংলাদেশি স্ট্যান্ড রাইটার হিসাবে। আগামীকাল রহিম ভাই রাশিয়ার জার্নিতে রওনা দিবে। এন্ড আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন, বাংলাদেশি স্ট্যান্ড রাইটাররা অনেক বেশি দোয়া করবেন উনি যাতে স্ট্যান্ড রাইটিংটা বিশ্বের দরবারে অনেক বেশি উপরে নিয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা রাশিয়ার ইয়থ ফেস্টিভ্যালে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও থাকবে ওনাদের সাথে। এরপর আমরা এক এক করে আমাদের ইন্টারভিউটা খুবই তাড়াতাড়ি দিয়ে দিই, যেহেতু এরপর আরো দুইটা মনে করেন জার্নালিস্ট আসবে অন্য টিভিসি করার জন্য। বাংলাদেশের স্ট্যান্ড রাইটিং কমিউনিটিতে কিন্তু এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কোনো এক বাংলাদেশি স্ট্যান্ড রাইডারকে পুরো খরচ দিয়ে রাশিয়া গভর্নমেন্ট নিয়ে যাবে, এটা কেউ কখনো করতেও পারে নাই, আর এটা কেউ কখনো কল্পনাও করতে পারে নাই। আসলে রহিম ভাই নিজের লাইফটা পুরা কেরিয়ারের পিছনেই দিয়ে দিয়েছে স্ট্যান্ড রাইটিং কেরিয়ারে। সো ওনার এই অ্যাচিভমেন্টটা মানে আমাদের এই অ্যাচিভমেন্ট। আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা জেনে থাকেন রহিম ভাই যে রাশিয়া যাচ্ছে তাও স্ট্যান্ড রাইটিং প্রমোট করার জন্য, অবশ্যই আপনারা ওনার টাইম লাইনে গিয়ে আপনারা কনগ্রেচুলেশনস করে ওনাকে জানিয়ে দিবেন। আর আজকে ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। কিছুদিনের মধ্যে আপনাদের কিছু জেলার মধ্যে আসতেছি আমরা, আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সবাইকে একটা মেসেজ দিতে চাই, স্ট্যান্ড রাইটিং ইজ এ নট এ ক্রাইম। আসলে এটা বাইরের দেশে যেহেতু একটা স্পোর্টস, আমরাও চাই আমাদের বাংলাদেশে এটা স্পোর্ট হিসাবে স্বীকৃতি পায়, আমরা যেন ভালো কিছু করতে পারি আমাদের দেশের জন্য। সো আফটার এ লং টাইম একটা বড়সড় ইন্টারভিউ দেওয়ার পর, আর এটা অনেকদিন পর একটা এরকম এনভায়রনমেন্ট। আর রহিম ভাই তো কয়দিন পর যাচ্ছে গা, অ্যান্ড ওনার হয়তো বা কালকে ঢাকা থেকে ফ্লাইট, উনি তো যাচ্ছে রাশিয়া। হোপ সুন আমরা রাশিয়ান ভাবি দেখতে পারবো, ভাইয়া বিয়া করে আমরা। সো আজকে এটা একটা র্যান্ডম আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম, শর্টকাট একটা ভিডিও। যারা নিউজ রিপোর্টার বা যারা জার্নালিস্ট আছেন আপনারা অবশ্যই আমাদেরকে এই গেমটাকে সাপোর্ট করার ট্রাই করবেন। স্ট্যান্ড রাইটিং ইজ নট এ ক্রাইম। এরপর আমরা চলে আসি কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য। আজকে ট্রিটটা দিয়েছিল রহিম ভাই, যেহেতু কালকেই চলে যাবে, এটা আমাদেরকে লাস্ট একটা ট্রিট দিয়ে গেল। এরপর আমরা আবার চলে আসি আগ্রাবাদ YRC 20K সেলিব্রেশনে। আর অফিসিয়ালি মনে করেন ওনাদের অ্যাপসে 20K মানুষ মনে করেন যে রেজিস্ট্রেট হয়ে গেছিল। এন্ড যেহেতু আমাদেরকে ইনভাইট করেছিল আমরাও গিয়ে ওইখানে কিছুক্ষণ স্টে করেছিলাম। আর আজকে ভাইরে ভাই নিজেরা তো একদমই চিনতেছিলাম না, মানে কি একটা অবস্থা, আজকে কি একটা প্রেশার গেল আমাদের উপর দিয়ে। এরপর আমরা চলে আসি আমার খুবই ফেভারিট ক্লাব রোটারি ক্লাবের একটা ইভেন্টে। আর এখানে মনে করেন যে আহাদ ভাই, রহিম ভাই, আমরা সবাই একসাথে এসেছিলাম। যেহেতু রহিম ভাই রোটারি ক্লাবের একজন মেম্বার, তো রোটারি ক্লাব থেকে রহিম ভাইকে সম্মাননা জানানো হচ্ছিল। যেহেতু একটা গর্বের বিষয়, একটা টিম থেকে একটা মানুষ যাচ্ছে রাশিয়া। আসলে এই কথাটা শুনলে অনেক বেশি এক্সাইটেড ফিল হয় মানুষের। যেহেতু রোটারি ক্লাবের একটা ইভেন্ট আসছে, এখানে খাওয়া দাওয়া হবে না তা কেমন হয়। আজকে আমরা খেয়েছিলাম বুফেট, আর আজকে এত পরিমাণ খাইছি আমি, আসলে মনে করেন যে পুরা পেটের অবস্থা আমার খারাপ হয়ে যেত আর একটু হলে। যেহেতু অনেক বেশি খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু আজকের পুরো দিন অনেক বেশি টায়ার্ড ছিলাম এন্ড খাওয়া দাওয়া অনেক বেশি হয়েছিল। চোখের সামনে এত রকমের বুফেট খাওয়ার থাকলে আসলে কেউ লোভ সামলাতে পারে না। এন্ড আমি বুফেট সবসময় অনেক বেশি পছন্দ করি, আর অনেক বেশি খেয়েছিলাম আজকে। আর এইদিকে আমার লিডার দুজনের অবস্থা অনেক বেশি খারাপ, যেহেতু ওরাও অনেক বেশি আজকে টায়ার্ড ছিল। আর খাওয়া দাওয়া করে তো মনে করেন ওরা টায়ার্ড হয়ে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা চলে আসি রুফটপে। আর আজকে ওয়েদার বলেন, ভিউ বলেন, সবকিছু মোটামুটি ভালো ছিল, যার কারণে একটু রুফটপে আসলাম আমরা বাতাস খাওয়ার জন্য। আজকে রাত্রেবেলা মোটামুটি চট্টগ্রামকে খুব বেশি ডিফারেন্ট একটা কান্ট্রির মতো লাগতেছিল। আসলে এত বেশি লাইটিং ছিল, যার কারণে পুরো চট্টগ্রামকে আজকে পুরো দেখতে একটু ডিফারেন্ট লাগতেছিল। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রহিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে ওনার রাশিয়া ট্রিপটা সুন্দর মতো শেষ করে আমাদের সাথে আবার এক হতে পারে। আমার ভিডিওতে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, এখন পর্যন্ত যদি ফলো না দিয়ে থাকেন, অবশ্যই সব সাপোর্ট দিয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিচ।